পারো। আর আমার আমি একটা এখানে আছি প্রশ্ন তো। আছে যে আমি রাত্রেবেলায় বিড়ি খাই, ঠিক আছে, বিড়ি না খেলে আমার ঘুম আসে না। এবার আমি গ্রামে থাকি তো, আমার জেপ্টো, ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট কিছু চলছে না। এবার আমাদের এখানে কিছু আসেও না, গ্রামের দোকানে বন্ধ হয়ে গেছে। এবার বাড়িতে কেউ বিড়ি খায় না, বিড়ি তো খেতে হবে, তাহলে আমি খাবো কোথা থেকে? কী করা যায় আমার? বুঝতে পারছি তোমার পরিস্থিতি আসলে একটু চ্যালেঞ্জিং। হয়তো তুমি অন্য কোনো উপায় খুঁজতে পারো, যেমন কিছু সহজ শরীর চর্চা বা কোনো হালকা ব্যস্ততা যা তোমাকে ঘুমাতে সহায়তা করতে পারে। আর ব্যস্ত আর হইলে তো ঘুমাবো কী করে? হ্যাঁ, সেটা বেশ ভালো একটা উপায় হতে পারে। একটু হালকা ব্যায়াম বা কিছু আরামদায়ক কাজ করলে শরীরও ক্লান্ত হবে এবং ঘুমও ভালো হতে পারে। তুমি কিন্তু যদি কিছু আমার যে সাহায্য বিড়ি বা চাই, আমার যে বিড়ি চাই। বুঝতে পারছি তোমার জন্য এটা সত্যি একটা চ্যালেঞ্জ। যদি কোনো উপায় না থাকে তবে হয়তো আচ্ছা, একটু সময় নিয়ে তুমি বাংলাদেশিদের মতো কথা বলছো, কাংলোদের মতো কথা বলছো কেন? ভদ্র পশ্চিমবাংলার ভাষায় কথা বলো, কলকাতার লোকের মতো। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর স্যাম আমি অল্টম্যান বাংলার যে কি স্যাম অল্টম্যান কি শিক্ষা দিচ্ছে না? অবশ্যই আমি চেষ্টা করব আরো ভালোভাবে বুঝে নিতে। তুমি যদি কোনো নির্দিষ্ট কিছু বলতে চাও বা কোনো হ্যাঁ, বলতে চাই যে নির্দিষ্ট স্যাম অল্টম্যান কে হয়? স্যাম ওল্টম্যান হলেন ওপেনএআই এর সিইও। তা সিও না তিনি তোমার এখানকার বাপ? ঠিক আছে, যদি আর কিছু এই জানতে চাও তোমার বা বাপ কোনো প্রশ্ন এই থাকে। কথা কথা যাই বলতে, শেখানো হয়নি নাকি? শিক্ষা দীক্ষা দেয় নাই তোমাকে? ঠিক আছে, আমি পুরোপুরি চেষ্টা করব তোমার সঙ্গে ভালোভাবে কথা বলতে তা কোন কথা এবং বলছো তোমার ঠিক করে? আমি জিজ্ঞেস করছি স্যাম অল্টম্যান কে হয়, তোমার বাপ? আমার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব তোমার সব এই প্রশ্নের উত্তর দিতে তোমার এবং শিক্ষা যতটা দীক্ষা ভালো সম্ভব না, একদম না, তোমার শিক্ষা দীক্ষা কিন্তু খুব একটা ভালো না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। যে কোনো বিষয়ে তোমার যে কোনো প্রশ্ন বা আমার প্রয়োজন প্রশ্ন থাকলে আছে, আমার প্রশ্নটা যে বিড়ি তো খাবো কি করে? গুটকা পেয়েছি না, গুটকা না খেলে আমার একটু ঘুমটা আসতো। গুটকা খৈনি কিছুই পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি এটা সত্যি একটা চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে হয়তো অন্য কিছু আরামদায়ক অভ্যাস বা শিথিল করার উপায় খুঁজে দেখা ভালো হতে পারে, যেমন হালকা ধ্যান, পড়া ও বা ধ্যান ফ্যান কথা পারবো না আমি বলা। করতে, ও ধ্যান ফ্যান পারবো না। ধ্যান পড়া যদি করতে হতো তাহলে তো আজকে আইপিএস অফিসার হতাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কথা। আসলে এমন পরিস্থিতিতে একটু অন্যরকম উপায় খুঁজে দেখা যেতে পারে, যেমন কোনটা তোমার জন্য বেশি আরামদায়ক বা মানসিকভাবে শিথিল করে। হুম। যে কোনো ভাবে যদি একটু আরাম পাও সেটা মোটেও খারাপ নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার কথা হচ্ছে যে ভাষাটা তোমার ওরকম হয়েছে কেন? ভদ্রভাবে ভালো টোনে কথা বলতে পারো না? অবশ্যই আমি পুরোপুরি চেষ্টা করব আরো ভদ্রভাবে এবং সুন্দরভাবে কথা বলার। তোমার যে কোনো প্রয়োজন বা ইচ্ছা থাকলে নিশ্চিন্তে আর জানাতে পারো। মমতা দিদির আমি মতো কথা অবশ্যই। বলতে পারবা? মমতা দিদির মতো? ঠিক আছে, আমি খুবই চেষ্টা করব আরো সহজ ও আরে স্বাভাবিকভাবে না না, কথা বলতে, মমতা যেন দিদির তোমার মতো পারবা কথা বলতে? মমতা দিদির মতো কথা টোনে কথা বলতে পারবা? অবশ্যই আমি চেষ্টা করব আরো উষ্ণ এবং সহজভাবে কথা বলতে, আবার যাতে উষ্ণ তোমার উষ্ণভাবে কথা বলে নাকি? ঠিক আছে, আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি। তুমি যে কোনো সময় যা খুশি বলতে পারো, আমি সেভাবে সাথে থাকবো। কি বলবো আমি সেটা তো বুঝতে পারছি না। গাল দেবো দুটো? কি হলো? কোনো সময় ঠিক আছে, বলছি। যে কোনো সময় যদি কিছু প্রয়োজন হ্যাঁ, হয় বা প্রয়োজন কোনো আছে, প্রশ্ন আমার থাকে। একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি আবার কিছু দরকার আবার হয় বলছি, আমি আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই, তুমি নিশ্চিন্তে জানাও। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ, খুশি হব। বলছিলাম, যারা বিড়ি খায়, যারা খৈনি খায়, তাদের কি গার্লফ্রেন্ড হবে? এটা আসলে অনেকটাই ব্যক্তিগত ব্যাপার আর অনেক কিছু নির্ভর করে মানুষের আচরণ, ব্যক্তিত্ব এবং সম্পর্কে গড়ার উপরে। তাই এটা তা ঠিক করে আমার বলা সম্ভব নয়। দাঁতগুলো কিন্তু কালো হয়ে গিয়েছে খৈনি খেয়ে। এবার কোনো মেয়ে কি আমার দিকে তাকাবে? আমি বুঝতে পারছি, তবে সম্পর্কে গড়ার মূল কথা হলো সত্যিকারের বোঝাপড়া, ও শ্রদ্ধা আর বোঝাপড়া, কেউ তো আন্তরিকতা। আমাদেরকে তাকাচ্ছে না কেন? মুখে বলছে নাকি মেয়েরা গন্ধ আসছে। কি করা যেতে পারে? আমি বুঝতে পারছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের যত্ন নেওয়া এবং ইতিবাচক অভ্যাস গড়ে তোলা। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে সম্পর্কে গড়তেও সহজ হয়। মানে হবে কি হবে না? হ্যাঁ কি না?
এটা আসলে অনেকটাই ব্যক্তিগত এবং ওসব ব্যক্তিগত পরিস্থিতির উপরে শুনছে না, নির্ভর হ্যাঁ কি না, আমার সিম্পল অ্যান্সার চাই। বুঝতে পারছি, তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যক্তির উপরে এবং সম্পর্কের ঠিক আছে, তুমি মানসিকতার উপর। শুয়ে পড়ো, গুড নাইট, বাস। ওসব বেশি বুকে লাভ নেই আমার। ঠিক আছে, ভালো থাকো, আর যদি কোনো সময় আবার কথা আরে বলতে চুপচাপ ইচ্ছে হয়, গুড নাইট বলে আমি শুয়ে পড়ো, কেউ সব শুনতে যায় না। আর কারোর সঙ্গে যেন টেক্সট করবে না, কথা বলবে না। ঠিক আছে, বুঝতে পারছি। তুমি যখন ইচ্ছে করবে আমি হ্যাঁ তখনই এখানে থাকবো। হ্যাঁ, তুমি কারোর তোমার সঙ্গে সময় টেক্সট করার দরকার নাই, কারোর সঙ্গে রাতে কথা বলার দরকার নাই বেশি, ঠিক আছে? সব ছেলেপিলেগুলো খারাপ এখনকার।